এরপর আমরা দেখব সিভিল সার্ভিস বা সরকারি চাকরি পরীক্ষার জন্য একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কিভাবে এগোতে হবে, কিংবা মাধ্যমিকের পরেই তার টার্গেট কতটা ফিক্সড রাখতে হবে। কিরকম? যেমন ধরা যাক ক্লাস 11 থেকেই তার লক্ষ্য স্থির রাখতে হবে। সেই লক্ষ্য পূরণের জন্য সেই রকম সাবজেক্ট নির্বাচন করতে হবে, যেই সমস্ত সাবজেক্টগুলো তার কেরিয়ার গঠনের ক্ষেত্রে উপযোগী। যেমন অনেকে আছে যার ইচ্ছে সাবজেক্ট নেই। দুটো বিষয় হচ্ছে যে অনেকে মনে করছে ওভারঅল স্কোরটাকে মাথায় রাখবো, সেই অনুযায়ী সাবজেক্ট নির্বাচন। মাধ্যমিকে দেখবে অনেকে জিও, ফিলোসফি, তারপরে এডুকেশন, পল সায়েন্সটাকে অনেকে এড়িয়ে যায় কঠিন বলে, হিস্ট্রিটাকে এড়িয়ে যায় কঠিন বলে, নিউট্রিশন, অনেকে মনে করে ইএনভিএস নিয়ে তাহলে অনেক নম্বর হবে। কিন্তু এখানে আমি তোমাদেরকে থামাবো, এর কিন্তু ক্যাটাগরি আছে। আমি ওভারঅল স্কোরের কথা যেমন মাথায় রাখবো, সেরকম আমার মাথায় এটাও থাকবে আমি উচ্চ মাধ্যমিকের পরে বা 11-এর পর থেকে সরকারি চাকরির পরীক্ষা নিতে গেলে আমার কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি কাজে লাগবে। যেমন ফিলোসফি, জিওগ্রাফি, এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, বাংলা ইংলিশ তো আমাদের থাকেই, কম্পালসারি হিসেবে থাকে। কিন্তু ফিলোসফি, জিওগ্রাফি, এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স এগুলো হচ্ছে সেই কোর সাবজেক্ট, যে কোর সাবজেক্টগুলো আমাদের জিকে, জিআই, ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, আরো ফিলোসফি তাহলে ম্যাম কি কাজে লাগবে? যখন তোমরা সরকারি চাকরির পরীক্ষা দেবে তার একটা পার্টই থাকে, একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে ভেন ডায়াগ্রাম, দার্শনিকদের কথা। জিওগ্রাফিতে নদ নদী পাহাড় পর্বত একেবারে বেসিক জায়গা, সেটা তো থাকেই। এডুকেশন, হায়ার এডুকেশন এই পার্টটা কিন্তু খুব এডুকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর যেটা এডুকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেডাগজি। এগুলো কিন্তু সব চাকরির পরীক্ষায় থাকে। হিস্ট্রি ছাড়া কিছুই নেই, হিস্ট্রিটাই কিন্তু জিকের একটা বড় বেস। আর কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল ইন্টেলিজেন্স এগুলো তো আছেই। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি সাবজেক্টগুলো কিন্তু রাখতে হবে যারা খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাও তাদের জন্য। এবার আমি বলি যে ইএনভিএস, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, নিউট্রিশনের মতো যে সাবজেক্টগুলো আর্টসের স্টুডেন্টরা নিতে চাইছো তাদেরকে একটু সাবধান করছি। অনেকে মনে করছে ইএনভিএসটা খুব সোজা, পরিবেশ বিদ্যা পড়ে নেব না, এখানে কিন্তু পরিবেশ এবং বিজ্ঞান এটা কিন্তু এই সাবজেক্টের ভিত্তি। ইকোনমিক্স খুবই অসাধারণ একটা সাবজেক্ট, কিন্তু যে কেউ নিও না, কারণ একটা সাবজেক্ট নিয়ে নিলাম তারপরে সেটা আমার লাগেজ মনে হচ্ছে, এটা যেন না হয়। স্ট্যাটিস্টিক্স অসাধারণ সাবজেক্ট, খুবই গভীর সাবজেক্ট, সবাই কিন্তু পারে না। ম্যাথ তো তোমরা জানো। নিউট্রিশন সেটাও কিন্তু বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট। সংস্কৃতটা কিন্তু আমি বলবো একটু স্কিপ করো, যাদের টার্গেট তোমাদের সাবজেক্ট ভিত্তিক নয়, যাদের টার্গেট তোমাদের চাকরির পরীক্ষা ভিত্তিক, সরকারি চাকরির পরীক্ষা ভিত্তিক, যেই সরকারি চাকরির প্রশ্নপত্র হয়, যেই অফিসার লেভেলের প্রশ্ন হয়, তাতে বেস যেই সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো আমি তোমাদেরকে বললাম। তাহলে এরপরে আমরা দেখে নিচ্ছি যে সরকারি চাকরি পরীক্ষার সহায়ক মেজর সাবজেক্ট কি হতে পারে। মানে যখন তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তারপরে তোমার মেজর সাবজেক্ট কি নেওয়া উচিত, আমার সাজেশন, যাদের আবার বলছি সাবজেক্ট লক্ষ্য নয়, একাডেমিক ক্যারিয়ারের লক্ষ্য নয়, তাদের জন্য বলছি। কিরকম? পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, এই চারটে সাবজেক্ট আমি বাছাই করেছি। তাহলে আমি বলবো মেজর হিসেবে এমন একটা সাবজেক্ট নাও যেটা তোমার একটা বড় অংশকে কভার করবে। তাহলে এইটা হচ্ছে একটা
বড় সিদ্ধান্ত যে আমি মেজর কি নেব। অনেকে ফিলোসফি নিয়ে নিয়ে নাও, অনেকে আছো যে কিছু পেলাম না, সংস্কৃত নিয়ে নিলাম। এটা করবে না। যাদের টার্গেট তাড়াতাড়ি সরকারি চাকরি পাওয়া, অধ্যাপক বা স্কুল শিক্ষক হওয়া নয়, তাদের ক্ষেত্রে আমি বলছি যে সাবজেক্ট নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে এই সাবজেক্টগুলো তোমাকে কি দেবে আমি বললাম, জিআইটা জেনারেল ইন্টেলিজেন্সের জায়গাটা কিন্তু তোমাকে নিজে নিজে আপগ্রেড করতে হবে। জিকে তো হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তো হিস্ট্রির মধ্যেও পড়ছে। ম্যাথ, ইংলিশ, ইন্ডিয়ান পলিটি, এই ম্যাথটাকে তোমাকে আলাদা করে স্ট্রং করতে হচ্ছে। আর হায়ার এডুকেশন সম্পর্কে জানতে হচ্ছে, যেটা তোমার একটা অনেক বড় বিষয়ের মধ্যে একটা ছোট পার্ট হচ্ছে হায়ার এডুকেশন। বায়োডাইভার্সিটি সম্পর্কে তোমাদেরকে জানতে হচ্ছে, বাস্তুতন্ত্র। এই সমস্ত বিষয়গুলো যদি ঠিকঠাক সাবজেক্ট নির্বাচন করা থাকে, তাহলে ক্লাস 11 থেকে এর চূড়ান্ত পর্যায়ের কোচিং নিয়ে নিজেকে তৈরি করা যায় এবং সফলতা পাওয়া যায় 3 বছর মতো অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই। এই চাকরির সুযোগ কি অনেক সুযোগ, অনেক 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 সুযোগ। বিসিএস দাও, পিএসসি মিসলেনিয়াস দাও, সিজিএল দাও, ও ইউপিএসসি দাও, আইসিডিএস দাও, ডেটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা দাও, সমস্ত কিছুতেই কিন্তু এন্ট্রান্স হিসেবে প্রথমে তোমার বেসিক নলেজ হিসেবে যে প্রিলি পরীক্ষাগুলো থাকে, তার মধ্যে জিকে, জিআই, ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, এগুলো কিন্তু বেসিক জায়গা, ম্যাথ, ইংলিশ। এবার গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি আছে, রেল আছে, পুলিশ আছে, এসআই আছে, হেলথের দিকে জিএনএম, এএনএম, তাতেও কিন্তু জিএনএম, এএনএম মধ্যেও কিন্তু ইংলিশের একটা বড় পার্ট আছে, ম্যাথের একটা জায়গা আছে। এগুলো কিন্তু তোমাকে মেজর সাবজেক্টের পাশাপাশি আপগ্রেড করতে হবে 3 বছর ধরে। তোমার কিন্তু এনইপি, নিউ এডুকেশন পলিসি, যেটা 4 বছরের জন্য, তার যে 4th ইয়ার, সেটা তোমার টার্গেট নয়। যারা সরকারি চাকরি পেতে চাইছো খুব তাড়াতাড়ি, তাদের জন্য গ্র্যাজুয়েশনের 3টে বছর খুবই ইম্পর্টেন্ট। এই যে এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেল সমস্ত জব কিন্তু এই ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকবে। আমরা এত আলোচনার পর এটা কিন্তু বুঝতে পারলাম 3টে বছর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া সম্ভব, অল্প বয়সেই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাওয়া যাবে। আর এর সফলতা নির্ভর করবে কিসের ওপর? পরিশ্রমের ওপর। তোমার সুদীর্ঘ পথ পেরোতে হবে না, তোমার একটা টাইম ফ্রেম থাকবে যে আমি এর মধ্যে, এটা আমার টার্গেট টাইম, এর মধ্যে আমি নিজেকে রেডি করব। যদি এই টার্গেট টাইমটাকে তুমি ফুলফিল করতে পারো, যদি পেরে যাও, তাহলে তোমার অল্প বয়সে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কেউ কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তোমার সফলতা তোমার পরিশ্রমের ওপরেই নির্ভর করবে। কিন্তু লক্ষ্য স্থির রাখতে হবে, টেকনিক্যালি ভাবতে হবে, সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার উদ্দেশ্য কি, আমার ভবিষ্যৎ চিন্তা কি। যা ইচ্ছে সাবজেক্ট নেওয়া যাবে না।